আসসালামু আলাইকুম দর্শক, চলে এলাম নতুন আরেকটি ভূমি সেবার তথ্য জানানোর জন্য যে কিভাবে ওয়ারিশ সনদ দিয়ে একটি নামজারির আপনি আবেদন করতে পারবেন এবং সেটি কিভাবে করতে হয় সেই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করব আজকে। আর তার আগে বলে রাখি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে নোটিফিকেশন বারটি অন করে দিন সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। ওয়ারিশ সনদ দিয়ে নামজারি আবেদন করা যেতে পারে। এটি সাধারণত মৃত ব্যক্তি কোনো পূর্বপুরুষের সম্পত্তি প্রাপকদের নাম তালিকাভুক্ত করার প্রক্রিয়া। নামজারি করতে গেলে কিছু নির্দিষ্ট প্রক্রিয়া এবং দলিলের প্রয়োজন হয়, যেমন ওয়ারিশ সনদ, মর্ত্যু দখল সনদ, স্থানীয় আইন এবং রেজিস্ট্রেশন। তো সর্বপ্রথম আমরা জানব ওয়ারিশ সনদটা কি। যে ব্যক্তি মারা গেছেন তার পৈতৃক সম্পত্তিতে যারা অধিকারী তাদের নাম সনদে উল্লেখ থাকে, অর্থাৎ সর্বশেষ রেকর্ডের সর্বশেষ মালিককে বোঝায়। মর্ত্যু দখল সনদটা কি সেটা জানব। মৃত ব্যক্তির পৈতৃক সম্পত্তির মালিকানার প্রমাণ হিসাবে এটি ব্যবহার করা হয়। স্থানীয় আইন এবং রেজিস্ট্রেশন এ সম্পর্কে জানা যাক। নামজারি আবেদন করতে সংশ্লিষ্ট জমির রেজিস্টার বা স্থানীয় ভূমি অফিসে গিয়ে নির্দিষ্ট আবেদন ফর্মে পূরণ করতে হয়। এছাড়াও জমির মালিকানা ও ওয়ারিশ সনদের কপি জমা দিতে হয়। তবে নামজারি আবেদন করার আগে স্থানীয় ভূমি অফিসের নির্দিষ্ট নিয়মাবলী এবং প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানা উচিত। সেই প্রক্রিয়াটি না জানা থাকলে আপনার নিকটস্থ উপজেলা ভূমি অফিস অথবা 16122 এই নম্বরে কল করেও আপনি বিস্তারিত জেনে নিতে পারবেন। তারপর আরেকটি বিষয় আছে, ওয়ারিশ সনদ অনুযায়ী ওয়ারিশদের জমির অংশ কিভাবে নির্ণয় করতে হয় সে বিষয়ে একটু জানবো আমরা। ওয়ারিশদের জমির অংশ নির্ধারণ করতে হলে কিছু নির্দিষ্ট নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এটি সাধারণত মৃত ব্যক্তির পৈতৃক সম্পত্তির মালিকানা ও অংশীদারিত্ব সুনির্দিষ্ট করতে ব্যবহৃত হয়। ওয়ারিশ সনদ অনুযায়ী জমির অংশ নির্ধারণের জন্য নিম্নলিখিত কিছু বিষয়গুলো লক্ষ্য করা যাচ্ছে, যেমন ওয়ারিশদের তালিকা, শরিয়াত বা ধর্মীয় বিধি, জমির পরিমাণ ও অবস্থান, নথিপত্র রেকর্ড, জমির ভাগ ইত্যাদি। এক্ষেত্রে আমরা তালিকার 1 নম্বরে যেটি পেয়েছি সেটি হচ্ছে ওয়ারিশদের তালিকা। ওয়ারিশ সনদে মৃত ব্যক্তির পূর্বেও বলা হয়েছে যে মৃত ব্যক্তির পরে তার সন্তানাদি এবং তার রক্তের সম্পর্ক জড়িত এমন যদি কেউ থেকে থাকে সেক্ষেত্রে বলা যেতে পারে যে মৃত ব্যক্তির স্ত্রী বা স্বামী, ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন এবং অন্যান্য নিকট আত্মীয়দের মধ্যে কে কী অংশ পাবে সেটি উল্লেখ করে। শরিয়ত বা ধর্মীয় বিধি অনুযায়ী বাংলাদেশ হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও অন্যান্য ধর্মের জন্য ওয়ারিশদের অংশ নির্ধারণের নিয়ম ভিন্ন। মুসলিমদের জন্য মুসলিম ধর্ম শরিয়াতের নিয়ম অনুযায়ী মৃত ব্যক্তির সম্পত্তি ওয়ারিশদের মধ্যে ভাগ করা হয় এবং ছেলেরা সাধারণত মেয়ে থেকে দ্বিগুণ অংশ পায়, তবে মেয়েরা বিশেষ কিছু ক্ষেত্রে অংশ পেতে পারে। স্ত্রীর নির্দিষ্ট অংশ থাকে, যেমন পুত্রের আগে স্ত্রী 1/8 অংশ পায় যদি পুত্র থাকে। হিন্দুদের জন্য এটি বলা হয়েছে যে হিন্দুদের মধ্যে সাধারণত ছেলে মেয়ে, স্ত্রী এবং বাবা মায়ের মধ্যে ভাগ হয়ে থাকে। ছেলেরা সাধারণত সমান অংশ পায়, তবে মেয়েরা কিছু বিশেষ পরিস্থিতিতে অংশ পেতে পারে। যেমন স্ত্রী যদি হয়ে থাকে সেক্ষেত্রে স্ত্রী ওই সম্পত্তির কিছু অংশ বিক্রয় করতে পারে, যেমন গয়া, কাশি ইত্যাদি। তাদের ধর্মীয় কিছু বিধান আছে, সেগুলো পালন করার ক্ষেত্রে সেই জমি
কিছু স্ত্রী বেচতে পারবে, অর্থাৎ বিক্রয় করতে পারে। জমির পরিমাণ এবং অবস্থান সম্পর্কে একটু জানা যাক। জমির পরিমাণ: মৃত ব্যক্তির জমির পরিমাণ এবং এর মালিকানার অবস্থা, যেমন এটি খতিয়ানভুক্ত, সহজ বা উক্ত জমির উপর কোনো মামলা আছে কিনা জানা গুরুত্বপূর্ণ। যদি সরকারি কোনো স্বার্থ না থাকে সেক্ষেত্রে এই জমির পরিমাণ এবং খতিয়ানভুক্ত এই জমির উপরে যদি কোনো মামলা না থেকে থাকে তাহলে ওই সম্পত্তি সবাই ভোগ করতে পারবে মালিকানা ওয়ারিশ সনদ হিসাবে। আর যদি সরকারি স্বার্থ হয়ে থাকে তাহলে সেটাও কোনোভাবেই পারবে না। আর যদি কোর্টের নিষেধাজ্ঞা জারি থাকে তাহলে তো আরোই না। জমির অংশীদারিত্ব, এই সম্পর্কে একটু জানা যাক। জমির অংশীদারিত্ব: যদি জমির মালিকের ওয়ারিশদের মধ্যে কয়েকজন ব্যক্তি হয় তবে তাদের মধ্যে জমি ভাগাভাগি করা যেতে পারে। সাধারণত জমির আয়তন এবং উক্ত আয়তনের উপর বিভিন্ন হিসাবের মাধ্যমে অংশ নির্ধারণ করা হয়ে থাকে। নথিপত্র রেকর্ড: জমির দলিল ও খতিয়ান যদি থাকে তাতে জমির মালিকানা নিশ্চিত করা যেতে পারে। ওয়ারিশ সনদ হিসেবে জমির মালিকানা নিশ্চিত করা যেতে পারে। সেক্ষেত্রে প্রত্যেকের অংশ যদি জমি 10 বিঘা হয় এবং 5 জন ওয়ারিশ থাকে তবে সাধারণত প্রত্যেকে 2 বিঘা জমির মালিক হবে, যতটা অংশ সনদে উল্লেখ থাকবে হিসাব অনুযায়ী। বিভিন্ন অবস্থা: যদি জমির মালিকদের মধ্যে কেউ থাকে যারা সন্তুষ্ট না, তবে জমির ভাগ নিয়ে বিরোধ সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে আদালতের সাহায্য নেওয়া যেতে পারে। এছাড়া নামজারি বা জমির মালিকানার ভাগ কেবলমাত্র ওয়ারিশ সনদে উল্লেখিত অংশ অনুযায়ী করা যেতে পারে। এর জন্য স্থানীয় ভূমি অফিসে আবেদন করতে হবে। আবেদন যদি সঠিক থাকে আপনার জমিটি নামজারি হয়ে সেটি একটি নামজারি পর্চা আপনি নিয়ে ভোগ দখল করতে পারবেন আপনার অংশ অনুযায়ী জমির পরিমাণটা। এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি এই টিউটোরিয়াল আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন আপনার নিকট বন্ধু বান্ধবীর কাছে, যেন তারা এই বিষয়ে অবগত হতে পারে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।